তোর উপরে বেজার, এত তোর ব্যবহার খারাপ, এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ, মা বাবা বেজার তোমার উপরে, তোমার ব্যবহার এত খারাপ, আলেম ওলামা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ। অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন? কি নিয়ে কবরে যাবি? মরে গেলে মানুষ কি স্মরণ করবে? যে একটা মুসিবত গেছি গে, আলহামদুলিল্লাহ। মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ে, তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে। এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ। বাহাদুরি করো বহুত কিছু, কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ভিতরে মরণ, ঘুমের ভিতরে হয়নি? যুবক বাবারা হয়নি? বেয়াদবি মাপ চাই। আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই, বরং আমার অন্তর চায় তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে, যদি নামাজি হইতা, দাড়িওয়ালা হইতা, আমি নিচে এসে পাও ধরতাম। অথচ তোমার মতো যুবকই তো কবি নজরুল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মহামারী করোনার দিকে নজর করো, ভুলিয়ে যাও না রে বাবা। দেখো শুধু লাশ, যুবকের লাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো, অধিকাংশ যুবক। পানির নিচে যত মরণের লাশ দেখো, অধিকাংশ যুবক। কি যুবক? বাঁচতে চায় বেশি দিন, হাতের মধ্যে অস্ত্র লইছে, মরণের অস্ত্র, মানে তাড়াতাড়ি মরবে। বাঁচতে চাও বেশি দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি? বেশি দিন বাঁচার না দ্রুত মরার? অস্ত্রটার নাম কি? মোবাইল। তোমাকে দ্রুত মেরে ফেলবে। তুমি যদি বেঁচে থাকো, বিছনায় পড়ে ভুগতে থাকো, সেই বাঁচার লাভ কি? মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন, বিছানায় ফালায় বাঁচাবে। চোখের পাওয়ার থাকবে না, কিডনি থাকবে না, হার্ট থাকবে না, মেধা নষ্ট, দিমাগ নষ্ট, লেখাপড়া নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, সব মূলেই মোবাইল। এটা লয়ে ঘুরতেছ, বাথরুমে মোবাইল, লেফের ভিতরে মোবাইল, সারা রাত মোবাইল। মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই বোন সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে। মা বাবা, ওই দেখো না কয়েকদিন আগে এই ফেসবুক শরীফের মুরিদেরা, কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মারছে। এই যে কয়েকদিন আগে বাবাই গিয়ে ছুরির আঘাত করছে, বাবাই ছিল নাকি নামাজে। কথা কয় না এখন। তুই কবে মারবি বাবারে? তুই তো ওই পথের যাত্রী। তোমার চরিত্রটা যে ভালো তা বলার উপায় নাই। কখন মেজাজ গরম হয়ে যাবে, মা বাবাকে হামলা চালায় দিবা বলা যায় না। মা বাবায় ভিতরে ভিতরে দোয়া ইউজ করে, আল্লাহ ছেলেটা যদি মরত তাহলে একটা বালা মুসিবত থেকে বেঁচে যাইতাম। কারণ ছেলের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, লজ্জা। নিজেরা তো খুব বাহাদুর ভাবো না, অথচ তোমার মা বাবা চায় তুমি মইরা যাও। তোমার চরিত্র এত খারাপ যে তোমার চরিত্রের কারণে লজ্জা পায় মা, লজ্জা পায় বাবা, মানুষের সামনে শরম পায় তোমার চরিত্রের কারণে। এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ। শিক্ষক তোর উপরে বেজার, এত তোর ব্যবহার খারাপ, এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ, মা বাবা বেজার তোমার উপরে, তোমার ব্যবহার এত খারাপ, আলেম ওলামা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ। অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন? কি নিয়ে কবরে যাবি? মরে গেলে মানুষ কি স্মরণ করবে? যে একটা মুসিবত গেছি গে, আলহামদুলিল্লাহ। মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ে, তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে। এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ। বাহাদুরি করো বহুত কিছু, কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ভিতরে মরণ, ঘুমের ভিতরে হয়নি? যুবক বাবারা হয়নি? বেয়াদবি মাপ চাই। আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই,
বরং আমার অন্তর চায় তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে, যদি নামাজি হইতা, দাড়িওয়ালা হইতা, আমি নিচে এসে পাও ধরতাম। অথচ তোমার মতো যুবকই তো কবি নজরুল। আজকে তার গুণগান গাও। তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আল্লাহ তোমারে কি না দিছে বলো? তুমি ডাক্তার হও, কে তোমাকে নিষেধ করে? ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে বেয়াদব হইও না, বেয়াদব হইও না।